आज तुम्हार शीतिर उपरे तुम्हार शीतल पाटी सभे সেই শীতল পাটির জ্যোতি আমার চোখে লেগেছে তাই না? হ্যাঁ, তাই আমি ভয় পেয়েছি। তুমি আমায় ক্ষমা করে দিও প্রিয় গো, আমি তোমায় ভুলে বুঝাচ্ছি। আমি তোমায় নাগের কন্যা বলেছি প্রিয়। ও গো বলো, তখন তোমার ভয় লাগছে? তোমার দুই নয়ন তুমি বন্ধ করো গো। সত্যি বলেছো, আমি আমার দুই নয়ন বন্ধ করছি, তুমি আমাকে প্রণাম করো। বিশ্বাস গো, বলো গো। এইভাবে যদি লোহবাসের ঘরে আমরা বসে বসে থাকি, আমাদের চোখে নেমে আসবে নিদ্রা। সত্যি গো, বলো না প্রিয়ে, তোমার কোনো কাছে বুদ্ধি আছে? ও গো, আমার কাছে বুদ্ধি আছে গো। এমন কি বুদ্ধি আছে বলো? জানো, যখন আমি ছোট ছিলাম গো, হ্যাঁ, আমার অষ্ট সখীকে লয়ে আমি ধুলো খেলা খেলতাম। হে কি বলছো? আমি যে ধুলো খেলা খেলতে চাই গো। প্রিয় গো, এই লোহবাসর ঘরে কোথা থেকে আমরা ধুলো পাবো? তুমি তো ছোট মেয়ে নয়, তুমি এখন বড় হয়ে গেছো। সত্যি গো, তাহলে ধুলো খেলা চলবে না প্রিয়ে। ও গো, বলো। আমার কাছে আর যুক্তি নয় গো। তাহলে আমার কাছে যুক্তি আছে প্রিয়ে। এমন কি যুক্তি গো? আমাকে আমার 6টি বৌদি বলেছিল, ওরে ভাই লখাই, তুমি আর বেহুলা যখন প্রবেশ করবে লোহবাসর ঘরে, সঙ্গে সঙ্গে খেলবে তোমরা পাশা শাড়ি খেলা। সে কি বলছো গো? হ্যাঁ প্রিয়ে, আমি যে পাশা শাড়ি খেলতে জানি না গো। এ কি বলছো? হ্যাঁ। সত্যি তুমি পাশা খেলতে জানো না? না। আমি তোমায় শিখিয়ে দেবো, তুমি খেলতে পারবে। তুমি শিখিয়ে দিবে? হ্যাঁ। বিশ্বাস গো। ঠিক আছে প্রিয়ে, পাশা নিয়ে এসো। পাশা উড়ি আজি পাশা খেলবো গো প্রিয়ে, ও প্রিয়ে গো। আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো, আজি পাশা খেলবো গো প্রিয়ে। প্রিয়ে বলো গো। এই পাশা আমি একটি পাশা নিয়েছি, হ্যাঁ, আর তুমি একটি পাশা নিয়েছো। সত্যি গো। তবে কিভাবে খেলা হবে জানো? কিভাবে? মাঝখানে একখানা গন্ডি টানবো, বিশ্বাস। এই টেনে দিলাম একখানা গন্ডি। হ্যাঁ। এবার গন্ডির এদিক থেকে আমি যতদূর পাশাকে চালাবো, হ্যাঁ, যদি তুমি আমার পাশাকে মারতে পারো হবে তোমার জয়, নইলে হবে তোমার পরাজয়। বিশ্বাস গো। তবে জানো প্রিয়, জানো, বলো। এই পাশা শাড়ি খেললে মিছিমিছি এমনি এমনি খেলা যায় না। কেমন করে গো? এই পাশা শাড়ি খেলতে গেলে কিছু পণ রাখতে হয় প্রিয়ে। পণ মানে তো বুঝলাম না গো। ও পণ মানে তুমি বুঝলে না? না। কিছু রত্ন, কিছু টাকা পয়সা রাখতে হয়।
সে কি বলছো গো? হ্যাঁ আমার কাছে তো করি নাই গো। শোনো, তোমার কাছে করি নেই তো কি, আমার কাছে রয়েছে। আমি যদি তোমার কাছে পরাজিত হই, হ্যাঁ, আমি তোমায় কি দেব জানো? কি দেবে? আমি তোমাকে দেব অষ্ট অলঙ্কার পরিয়ে। সত্যি? আর তুমি যদি আমার কাছে পরাজিত হও, হ্যাঁ। তুমি আমায় কি দেবে বলতে পারো? তুমি যে চাইবে আমি তাই দেবো গো। সত্যি বলেছ? সত্যি গো। তাহলে আর বিলম্ব নয়, পাশা খেলা শুরু করি। বেশ হবে। প্রথমে ফেলিব পাশা, ওই না শিব শম্ভুরি নামে, পাশা হরগরির নামে, তোমারই হবে হার গো প্রিয়ে, আমি যাব নিয়ে পাশা খেলিব, পাশা খেলিব। কে জিতবে? আমি পাশা চালিয়ে দিলাম। সত্যি গো? এবার তুমি আমার পাশাকে মারো, যদি মারতে পারো হ্যাঁ, তুমি হবে জয়ী। বেশ হবে গো। মারো। সত্যি তো? তুমি পাশা মেরে দিলে? হ্যাঁ। তাহলে আমি হেরে গেলাম। হ্যাঁ। ঠিক আছে প্রিয়, তুমি আমায় করেছো পরাজিত। আমি তোমায় কথা দিয়েছি, আমি যদি পরাজিত হই তোমাকে দেব আমি অষ্ট অলঙ্কার পরিয়ে। হ্যাঁ। এসে তুমি পাশের ঘরে বসো, আমি এক এক করে তোকে অষ্ট অলঙ্কার পরিধান করিয়ে দিই। বেশ হবে গো। শীতের শীতল পাটি পরব, ও প্রিয় দেখতে লাগিবে সুন্দর, হায় গো দেখতে লাগবে তোমায় পরমা সুন্দরী, দেখতে লাগবে তোমায় পরমা সুন্দরী। সত্যি গো? কত সুন্দর মানিয়েছে তোমায়। সত্যি? হ্যাঁ প্রিয়। গলার মালা পরে দিয়ে গো, গলার মালা পরে দিয়ে গো, দিয়ে দেখতে লাগিবে সুন্দর, হায় গো দেখতে লাগবে তোমার দুর্গাতে বিমাতে, দেখতে লাগবে তোমার দুর্গা দেবীর মাতে। প্রিয় গো, আমায় তুমি এক এক করে অষ্টলঙ্কা পরিয়ে দিলে গো। হ্যাঁ প্রিয়, আমায় দেখতে কেমন লাগছে গো? তোমাকে কেমন লাগছে বলবো? কেমন? খঞ্জন গমনে যিনি আধারি সুরঙ্গ, হ্যাঁ। কেশের লক্ষণে দেখি গঙ্গারি তরঙ্গ, হ্যাঁ। অনঙ্গ অঙ্কুশী যেন কলিকা কদম্ব, সত্যি? মুষ্টি ধরি মাজা যেন গেরুয়া নিতম্ব। সত্যি বলছো? বিষ্ণুর বনিতা তুমি, লক্ষ্মী সরস্বতী, আহরে। হরির ঘরণী তুমি,
দেবী ভগবতী। কি বলিব গো প্রিয়ে, তোমার রূপের তুলনা সত্যি গো, বণিক বংশেতে দিতে না রে সীমা। দেখিয়া তোমারে প্রিয়ে একুল বাদন, তারা করে তুমি আমায় দেহ আলিঙ্গন। আমি তোমার রূপ জয়বন দিকে আমি যে মুক্ত হয়ে গেছি প্রিয়ে। আজ আমাদের ফুলসজ্জা রাত্রি, এই রাত্রি তুমি আমায় প্রেমের অধিদান দাও। আমার প্রীতি চঞ্চল হইল গো, আমার প্রীতি চঞ্চল হইল গো। এসো এসো প্রিয়, এসো। নাবালিকা গো। ও তুমি নাবালিকা? হ্যাঁ গো। প্রিয় গো বলো। তুমি যখন নাবালিকা হতে পারো, হ্যাঁ আমি হচ্ছি নাবালক। হ্যাঁ, আমারও কোনো বয়স নেই গো। সত্যি? হ্যাঁ। ও গো, কি বলবে আমার বলো? ছেড়ে দাও গো। না প্রিয় না। সে কি বলছো গো? এই লোহবাসের ঘরে আজ আমাদের ফুলসজ্জা রাত্রি, এই রাত্রি কেমন করে তোমায় ছেড়ে দেবো বলো? না তো গো, আসো খেলে কি থাকে পাপায়া ডালিম খেলে না তো তুমি বলেছো কচিতে খাইলে ডালিম দন্তে ধরে কষ, আর পাকাইয়া খেলে ডালিম মুখ ভরা রস, তাই না? সত্যি গো। আমি বলি তুমি শ্রবণে করো। ও প্রিয়ে গো, কচিতে খাইলে শশা বিলম্বে পাকাইয়া খেলে তিন ভাত হায়া। তুমি আমাকে আর ফলমূল দিয়ে বুঝাবে না। আমি তোমার কাছে চেয়েছি রতিদান, তোমাকে দিতেই হবে। দাঁড়াও গো, আমি তোমার প্রেমালিঙ্গ দিতে পারি গো। দেবে? তবে আমি কিছু প্রশ্ন করতে চাই। ও তুমি আমায় প্রশ্ন করবে? হ্যাঁ। বলো না প্রিয়ে, তোমার এমন কি প্রশ্ন রয়েছে আমি তোমার এক এক করে প্রশ্নের উত্তর দিয়ে তোমার কাছে আমি রতিদান নেব? দিশাবে গো, তুমি বড় পণ্ডিত, হ্যাঁ আমি ভালো জানি সিঁদুরের জন্ম কোথায়, বলো দেখি শুনি।
তাই? হ্যাঁ আর কে পরিধান করেছিল তুমি জানতে চাও? হ্যাঁ। বুঝি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না প্রিয়? হ্যাঁ, কেন দিতে পারবো না? এই চম্পানী নগরে সকলে আমায় সুজন পণ্ডিত বলে। আমি তোমার এক এক করে প্রশ্ন উত্তর দেব। বলবো, বলিও গো প্রিয়ে, ও গো প্রিয়ে। বলিও গো প্রিয়ে, আমার প্রিয়ে। তোমার প্রশ্নের উত্তর এবা কোনো কথা, তোমার প্রশ্নের উত্তর দিয়া চাইব ব্যথা। শঙ্কচূড়ের মুখ হইতে সিঁদুরি উগলেছিল, বসুমাতা গাভী রূপে সিঁদুরি পড়েছিল। শুনেছো প্রিয়, শঙ্কচূড় এক অসুর ছিল। সেই অসুরের মুখ থেকে সিঁদুর বেরিয়েছিল, আর সেই সিঁদুর বসুমাতা গাভী রূপ ধারণ করে পরিধান করেছিল। ওরে তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেমরতি দান দেহ পালঙ্কে আসিয়া। এসো, এসো প্রিয়, এসো। সব কথা বললো তুমি, সেসব কথা জানি। এইবার প্রশ্ন ধরবো তোমার, কেমন দেখি শুনে। আবার তুমি প্রশ্ন করবে? বলো প্রিয়, এমন কি প্রশ্ন করবে তুমি? চারটি কালো নাম বলো। ও, চারটি কালো। হ্যাঁ চারটি কালো, চারটি কালো, চারটি কালো। হ্যাঁ, মনে পড়েছে, বলবো। বলো। ওরে কাকে কালো, কোকিল কালো, আরো মাথার বেলি, তারি চাইতে দিক কালো, তোমার চোখের মনি। শুনেছো? তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়া লিঙ্গান দেহ পালকে রাখিয়া। এসো, এসো। বলো। আমি এক এক করে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি, আর তুমি আমায় প্রেম আলিঙ্গন দিচ্ছ না। কিন্তু জানো, যদি তুমি আমায় প্রেম আলিঙ্গন না দাও, আমি জোরপূর্বক করে আমার কাছে প্রেম আলিঙ্গন নেব। এসো, এসো প্রিয়, এসো। তুমি বলো। আমি দুই নয় রেখি পরিদর্শন করলাম, লক্ষ্মীন্দর বিপুলার বিমন বাঁধ হয়ে গেছে। তাই তো বিধার নিকট হইতে নিজ খোদা ভণ্ড অতি সত্তরের ছেলে দিলাম লক্ষ্মীন্দরের উদরে খোদা ভণ্ড। কি হয়ে গেল প্রিয় গো, কি হয়ে গেল? তুমি আমার কাছে আসবে না গো, প্রিয় গো, তুমি আসবে না। আমি তোমার কাছে আর যাবো না প্রিয়, তবে আমার একটি কথা শুনতে হবে। এমন কি কথা গো? জানি না প্রিয়, জানি না কোথা থেকে ক্ষুদা বান এসে আমার ক্ষুদা নলে দাও দাও করে ক্ষুদা জ্বলে উঠলো। আমি যার ক্ষুদার জ্বালা সহ্য করতে পারি না প্রিয়, তুমি আমায় কিছু রন্ধনে করে দাও, আমি ভজনে করব। তুমি কি সত্যি
বলছো? আমি সত্যি বলছি প্রিয়ে, আমাকে যে বড় খিদা লেগেছে। ওগো, দাও না কিছু আমায় খাবার। সে কি বলছো গো? তুমি আমায় খাবার দিয়ে আমার ক্ষুধা নিবারণ করে প্রিয়ে। আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না। ওগো, কোথায় পাবো চাল ডাল, আমি কোথায় পাবো হাঁড়ি? কেমন রন্ধন করিবে বেহুলা সুন্দরী? আমি তোমায় বলে দিচ্ছি, বলো। ও রন্ধন করবালি হে, আমার ক্ষুধা নলে দহিছে প্রাণ হে। শুনো শুনো ওগো প্রিয়ে, বেহুলা সুন্দরী, রন্ধন করিয়া দেহ আমি ভজন করি। ওগো, বলো প্রিয়ে। আমি কোথায় পাবো চাল গো? ও, তুমি কোথায় চাল ডাল পাবি জানো? কোথায়? আমি তোমায় বলে দিচ্ছি, বলো। ওরে মঙ্গলিয়া চাল ডাল মঙ্গলিয়া হারি, চিরে পরনে ফুটহতি হরি। বেশ হবে গো, তোমার কথা আমি পালন করবো গো, তুমি আমি রান্না করে খাওয়াবো গো। প্রিয়ে গো, যে দেখো 87তে দণ্ডল আছে, ঘটে আছে জল, হ্যাঁ, ভাঙিয়া ফেলিবে তুমি ডাব নারিকল, আর নেতের বসনে দেবে অগ্নি জ্বালিয়া, আমার জন্য রন্ধন করে আনো গো প্রিয়া। বেশ হবে গো, আমি বিশ্রাম করছি, বেশ হবে। তুমি রন্ধন করে নিয়ে এসো। আমি রন্ধনশালায় বসিলাম গো, এই তো আমার রন্ধন করা হয়েছে। সে কি, এই যেন যে স্বামীর বাজারে ঘুমিয়ে গেছি? না 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 না, আমি স্বামী আমি কাচারি তো ভঙ্গ করবো না। আমি অন্ন রেখে দেবো বাসর ঘরে কোনাতে, আমি স্বামী আমি পথ সেবা করবো। না! আজ নিসীমা মজাই পড়ে যাও, নিসি বুহাইলে বুঝো নাহি হো। দেখি তবে কি আমি সামান্য মনুষ্য জাতির কাছে পরাজিত হয়ে যাব? না 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 না। কি করি? মনে পড়েছে স্মরণ করবো আমার দিদিকে। দিদি আজ আমার মন মন সাথে দিদি বলে চিৎকার করছে, আজ আমি উল্কার বেঁধে ছুটি যাবো আমার মন মন সার কাছে। হয় বুঝে মন মন সার করে সংকটে পড়েছে, আমি ছুটি যাবো আমার মন মন সার কাছে। তব চরণে প্রণাম দিদি। আশীর্বাদ করে মনসা আশীর্বাদ করে বিশ্ব মাতার হবে তুমি বিশ্ব পূজিত। কেন বলি কেন? না দিদি না, তুমি আমাকে এই আশীর্বাদ করো না দিদি, এই আশীর্বাদ করো না। কিন্তু কেন মন? আমি যখনই তোমার কথা অনুসরণ করে ছুটে যাই ওই দাম্ভিক চাঁদ সৌদাগরের নিকটে, চাঁদ সদাগরের নিকটে একটি পুষ্প পাবো বলে, পুষ্প পাবো বলে ওই দাম্ভিক চাঁদ সৌদাগর চাঁদ সদাগর পুষ্পের পরিবর্তে কি করে জানো? কি করে বলি কি করে? পুষ্পের পরিবর্তে আমায় করে
সকল সহ্য করতে পারলেও আমি যে তোর অপমান কখনো সহ্য করতে পারি না গো। বল 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 সবল আজ সময় কেন আমাকে করেছিস আহ্বান মনসা। লক্ষিন্দর বেহুলা লক্ষিন্দর বেহুলা সৌতালি পদ্মতে লোহবাসর ঘরে বিশ্রামরত। আমি এখন কি করবো দিদি? মনসা সত্যি বলেছো মন, সত্যি বলেছো। চাঁদ পুত্র লক্ষিন্দর সৌতালি পর্বত লোহবাসর ঘরে বিশ্রামরত। মন্দিরে আর দেরি না করে স্বর্গ মর্ত পাতাল পরিযত নাগ রয়েছে একে একে অষ্টলক্ষকে স্মরণ করে পাঠিয়ে দেবে সৌতাল পর্বত লোহবাসর ঘরে। লক্ষিন্দর দংশন করে ফিরে আসবে মন তোর চরণ তলে। আমি তোমার কথা অনুসরণ করে সেই কার্য করব। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে আমার যত নাম রয়েছে আমি সকল নামকে করব আহ্বান। কোথায় রে না? আশীর্বাদ করি নাও। বলো তুমি, বলো তুমি কোন নাম? আমি সিঁদুরিয়া নাম। ও সিঁদুরিয়া। হ্যাঁ মা। তাহলে তোমার দ্বারাই আমার কার্য সম্পূর্ণ হবে। কি কার্য রয়েছে জানো? কি কার্য মা? সৌতালি পর্বতে রয়েছিল আমার খাও। হ্যাঁ। এই বাসরে বিশ্রাম করে সাথী পুত্র লক্ষিন্দর তাকে দংশন করতে হবে বাছামো। বেশ হবে মা, আমি তোমার কার্য করিতে পারবো, কিন্তু আমার একটি শর্ত আছে মা। শর্ত? হ্যাঁ মা। এমন কোন শর্ত? সিজোয়া হইতে সরকারি পর্বত পর্যন্ত সিঁদুরে রেখা দিতে পারো, তাহলে পারবো তোমার কার্য করি। এই কার্য আমার সাথে নয়। বড় বিশ্বপাপের তোমার দ্বারা আমার কার্য সম্পূর্ণ হবে না। তুমি যাও, আমি এই মুহূর্তে অন্য নাম স্মরণ করবো। কোথায় রে না? আশীর্বাদ করি নাও। মা আমি বলো তুমি কোন নাম? আমি কাজলিয়া নাম রয়েছি মা। ও কাজলিয়া, আমার কিছু জন্য স্মরণ করেছো মা? তাহলে তুমি পারবে আমার কার্য সঙ্গ করতে। পারবো মা, পারবো। কি কার্য রয়েছে জানো? কি কার্য মা? সৌতালি পর্বতে রয়েছিল বাসর ঘর। লোহবাসের ঘর। সেই বাসর বিশ্রাম করে সাথী পুত্র লক্ষিন্দর তাকে করতে হবে দংশন। মা আমার একটা শর্ত রয়েছে। বলো। সিজুয়া থেকে সতালি পর্যন্ত কাজলের বাদ তৈরি করতে হবে, তারপরে আমি দংশন করতে পারবো। স্তব্ধ হও। এই কার্য আমার স্বাধীন নয়, বড় বিসম্বাদের। তোমার দ্বারা আমার কার্য সম্পূর্ণ হবে না। তুমি যাও, আমি এই মুহূর্তে অন্য নাম স্মরণ করব। ঠিক আছে মা। একি একি আমি কি ব্যর্থ হয়ে যাব? এক সামান্য মনুষ্য জাতির কাছে আমি কি পরাজিত হয়ে যাব? আমি কি দেবী বলে প্রতিষ্ঠিত হব না? লাগরে তোরা আমার সম্মুখ থেকে দূরে সরে যা। তোরা যে কেউ পারলি না আমার কার্য করতে। আমি যে হেরে গেলাম। না, চলে যা, আমার সম্মুখ থেকে চলে যা,
চলে যা। না, আমি তোদের ছেড়ে দেব না। আমি এই মুহূর্তে আমি আমার নাকুলকে ভক্ত করে দেব। কে যেন অদূর হইতে আমার নাম সম্বোধিত করে, তুমি বাধা সৃষ্টি করে না। আজকে আমি আমার নাকুলকে আমি ভক্ত করে দেব। দাঁড়াও মন মনসা দিদি বনিনি, আজ আমি ওদের থেকে কি দর্শন করলাম রে বোন? আজ তুই একে একে সকলের নাককে ভস্ম করতে চলেছি, কিন্তু কেন বোন, কেন কেন? দিদি গো, মনসা আমি যে হেরে গেলাম দিদি, আমি যে হেরে গেলাম। বোন, কে বলেছে তুই হেরে গেছিস? যতদিন থাকবো আমি ধরে পাচ্ছি, আমি কখনো তোকে হাতে শিকার নিব। আমার কি হয়েছে? আজ নিশ্চিত আমার কোনো নাক কার্য করতে পারলো না। আমার প্রাণ খারাকে আমি রাখবো না দিদি। আমি আমার প্রাণ খালাকে এই মুহূর্তে না, ওই অগ্নি কুণ্ডে বিসর্জন। বনে রে, আজ তোর কোনো নাগে কার্য করে দিতে পারলো না, তাই তুই অগ্নিতে ঝাঁপা দিতে চলেছিস বোন। ভুলে গেছিস মনসা, ভুলে গেছিস ওই পরিবের কথা। কি ওই বেহুলা গেছিল মুক্ত সরোবর স্নানে, তার গুরুলের জল পড়েছিল তোর সর্বঙ্গে। সেই সময় বেহুলাকে অভিশাপ দিয়েছিলি, ওরে বেহুলা, যেদিন তোর বিয়ে হবে বাসর ঘরে কাল লাগিনি দর্শন করবে। মনে কর মনসা, মনে কর পূর্বের কথা একবার মনে কর। মনে পড়েছে বোন? মনে পড়েছে, পূর্বের কথা স্মরণ হইল মনে। মুক্তাসর তীরে বেহুলার সাপ দিলাম ওই জলের ভিতরে। পতিহীনা হবে তুমি কালিনী সভাগে, তোমার পতিরে দংশাইবে বিষাক্ত কালী ভোজনকে। দিদি মনসা, কাল লাগিনি রয়েছে ওই রমণীর দ্বীপে। রমণীর দেবী কি আদায়ন করতে পারবে? সত্যি তো বলেছো বোন, সত্যি বলেছো। কাল নাগিনী রয়েছে রমণের দিবে, কে এনে দিতে পারবে তোর চরণতলে? মনে পড়েছে, মনে পড়েছে। পিতার দুয়ার থেকে ঢামনা দুয়ারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে স্মরণ কর, ওই কার বেঁধে ছুটে যাবে দাঁড়ি রমণীর দিবে। কাল নাগিনীকে এনে দিবে বোন তোর চরণতলে। আমি তোমার কথা অনুসরণ করে সেই কার্য করব। দাঁড়ি তবে চরণে প্রণাম হয় জননী গো। দাঁড়ি ওগো জননী, আর দিনে আসি জননী হেসে কথা কও। আজকাল তোমার নয় অস্ত্র প্রবাহিত হয়, বলো না জননী, বলো কেন আমায় স্মরণ করেছে জননী? দাঁড়ি মাগো, আমার দুই নয়নে কেন অশ্রু প্রবাহিত হয় জানো? কেন জননী, কেন? বড় দুঃখে বড় কষ্টে আজ আমার দুই নয়নে অশ্রু প্রবাহিত। জননী গো, আসলে মনে কোনো দুঃখ হয়েছে যে তোমার এই নজরে নিয়ে জল বর্ষণ হয়? বলো জননী, বলো বলো জননী। দাঁড়ি তুমি পারবে না আমার কার্য করতে? কেন পারবো না জননী? তুমি যে আমার সন্তান। হ্যাঁ জননী, হ্যাঁ আমি যে তোমার সন্তান। সন্তান হয়ে কি মায়ের দুঃখ বুঝতে? বলো জননী, বলো বলো জননী, বলো।
এই মুহূর্তে তোমাকে যেতে হবে ওই রমণীর দ্বীপে। ওই রমণীর দ্বীপে, রমণীর দ্বীপে রয়েছে কাল নাগিনী। কাল নাগিনী, তাকে 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 হ্যাঁ হ্যাঁ তাকে করতে হবে আদায়। বললাম না আমায় ক্ষমা করে দাও জননী, আমি যে বললাম না। চলো গো, চলো গো, চলো। যদি ওই কাল নাগিনী সম্মুখে আমি যাই, সে যাবে গ্রাস করে ফেলবে জননী, গ্রাস করে ফেলবে। দাদি, তুমি কি চাও তোমার জননী এক সামান্য মনুষ্য জাতির কাছে পরাজিত হয়ে যায়, দেবী বলে প্রতিষ্ঠিত না হোক? যখন তুমি চাও নাও এই মুহূর্তে ছুটে যাও ওই রমণীর দ্বীপে কাল নাগিনীর দ্বীপ। সন্তানের যত দুঃখ জ্বালা হোক না কেন, তো বুঝে মায়ের জন্য ছুটে যাবো। তবে শোনো, বলো মা বলো। অদূর হইতে নাগিনী নাগিনী বলে ডাক দেবে, সর্বদাই আমার নাম স্মরণ করবে, মুখে রইবে কৃষ্ণ হবে জননী, আমায় দুই হাত তুলে আশীর্বাদ করে জননী। জননী কালিনীকে আয়ন করতে পারি তোমাদের নিকটে জানা। পান সুপারি। মাগো তবে দেহ গুয়ার পাও মমকার্য সিদ্ধি করে বাড়াবি আমার সম্মান। যাই হবে জননী, এই তো আমি ছুটে যাব ওই রমণীর দ্বীপে, সেখান থেকে আয়ন করে নিয়ে আসবো ওই কালিনীকে। ছুটে যাব ওই রমণীর দ্বীপে। তাই তো আমি হলাম কালী নাগিনী। একদিন নন্দন কানন ভ্রমণ করতে গেছিলাম, ওই সার রাতের জায়গায় হয়েছিল আমার স্বামীর মৃত্যু। সেই দিন মনে করেছি আমি অতল প্রতিজ্ঞা, মর্তের মানবানের দোষা যেদিন তোরা মর্ত লাগে জন্ম নিবি, সেদিন আমি তোর স্বামীকে করিব দংশন। তাই আমি আজকে করেছি একাদশী ব্রত, আজকেই করবো তার পালন। এই যদি আমার একাদশী ব্রত সম্পূর্ণ হয়, এই নকল পরিত্যাগ করে আমি আমার মানব। তাই পৃথিবীর পশু পাখি মানব জাতি সবাই শব্দ এই বিষাক্ত কাল নাগিনী ধ্যানে লগ্ন হতে চলেছে। এই ধ্যানের সময় যদি ওই কাল নাগিনীর কেউ বাধা দেয়, তাহলে পৃথিবীর সকল জীব তাকে ক্ষমা করবে। এই বিষাক্ত কাল নাগিনী কখনো না। প্রথমে করুণাময় কৃষ্ণ ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি আজকে আমার একাদশী ব্রত সম্পূর্ণ করব। কৃষ্ণায় বাসুদেবায় ব্রহ্মাত্মনে ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই তো আমার কৃষ্ণ ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। এবার করবো আমি একাদশী ব্রত পালন।
করার পূর্বে সবাই সাবধান। এই কালনাগরী করতে চলেছে একাদশী ব্রতের পালন। এই পালন করার পূর্বে কেউ যদি এই কালনাগরীকে বাধা নেই, পৃথিবীর সকল জীব ক্ষমা করবে তাকে। এই বিষাক্ত কালনাগরী কখনোই নয়। এই তো ছুটে এসেছে আমি রামানুর গেটে। আমি তো কালিনীর দর্শনে পাই না। জয় এগিয়ে দেখে কালিনীর দর্শনে পাই কিনা। কালিনী যে তার বড় ভঙ্গ করছে, যদি বড় ভঙ্গ করে তবে তো মায়ের খাদ্য সত্যি হবে না। তাকে আবার বাধা সৃষ্টি করতে হবে। কালিনাগিনী তাই সত্যি কি আমি ভুল শুনেছি? না 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 না, পৃথিবীর এক সমস্ত জীবের নাম ধরে ডাকে। আমি ভুল শব্দ মতো শ্রবণ করলাম। না 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 না, আমি আর একটিবারের জন্য ধ্যানে বসবো, একটিবারের জন্য আমি আর পালন করবো। কাহারে নিঃশঙ্খ প্রাণ নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে কোনজন? শুনিয়া ধামার বাণী ক্রোধে লাগেনি কয়ে পড়ে। কোথায় যাবে কি নাম তাহার? মোর দৃষ্টে পড়ে যে জমাগারে যাইছে উড়িয়া হয় চারকার। শুনিয়া কাহিনীর বাড়ি দাঁড়ি না গো বলি আমি নম্বরে ধেমনা দুয়ারি। সংসারেতে যতক্ষণ আগে আছেন পদ্মারে তবু তল্লবে বিশ্ব হরি। দয়া যদি মনসারে চলো তবে তথা করে আমারে পাঠাইয়াছে বহু যত্ন করে। তুমি না যাইলে পরে দেবনারায়ণ বলে আসিবে আপনি বিশ্ব হরি। বিশ্বের কণ্ঠে তাহার নিকটে দেবের দেব মহাদেব তাহার কুমারী ত্রিভুবনে পূজিতে নারী জয় বিশ্ব হরি। হেন বাদ্দার শনিবাদ করে কুন্দন এক্ষুনি পাঠাইব তারে জমেরি ভবন। হে দইয়া গিলিবারে চল বিষধর মর্কট হইয়া চাহে চিরশীতে সাগর। মক্ষিকা হইয়া চাহে বজিয়া গিলিবারে গলায় পাথর বাঁধিয়া ফেলিব সাগরে। আমি বলি শুনকালী আমারও বচন মন্ত্র শুনকালে সকলে বিবরণ। দেবতা গন্ধর্বে হাতে নাহি করে কাজ পদ্মা পাই মানুষের কাছে বড় লয়। ধনঞ্জয়ী রাজসোদ নামে কটেশ্বর তার পুত্র চাঁদ পায় হর গৌরীর বর। পূজা পাইবারে মনুষ্য যায় জালু মালুর ঘরে ভক্তি ভরি সনকা পুজিল তারে। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদি অধিকারী মনুষ্যের কাককালিতে মারে হেতালের বাড়ি। অপমান হইয়া মনুষ্য যাই শিবের বচন শিব বলে পুত্রকে রাখো চন্দ্রধর। সেই সন্ধানে খাইল তার 6টি পুত্র অবশেষে মনুষ্য যায় ইন্দ্রাপুরী। অনিরুদ্ধ উষারে আনে ভিক্ষা করি। উষারে জন্ম দিল উজানি নগরে অনিরুদ্ধের জন্ম দিল চম্পক নগরে। জাতিশ্বর হইয়া তারা জন্ম লভিল চাচ্ছাহ মিলে তারা বিবাহ লাগালো। বেহুলা যায় মুক্তাসারে জলে স্নান করারে ছলে। বেহুলার গরঙ্গির জলে পড়ে মনুষ্যের অঙ্গে। মনুষ্য বলে তোর স্বামীকে খাইবে কাল নাগিনীতে। সকলে শুনিতে পাবে পদ্মার বিদ্যমানে। কাল নাগিনী আজকে তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, তাহলে পৃথিবীর যত জীব তোকে ক্ষমা করবে। এই বিষাক্ত কাল লাগি তোকে ক্ষমা করবে না। সাবধান হয়ে যাও বাড়ি আমার সম্মুখ থেকে প্রাণের থাকে পালিয়ে যাও আমার সম্মুখ থেকে।
মা তুমি বিশ্রামে যাও। তাই হবে জননী। আমি বলি শুনো মাতা, ওহো আগের জননী, কি কারণে ডাকিয়াছ বলে দেখি শুনি, কি দুঃখ হয়েছে মাগো, বলো গো আমায়, তুমি যা বলিবে মাগো করিব তারাই। নাগিনী জননী তবে শুনবে, বলো জননী বলো। এই অভাগিনী পদ্মাবতীর সকল দুঃখের বৃত্তান্ত। হ্যাঁ জননী, কিন্তু তার পূর্বে তার পূর্বে তোমাকে যে আমার সঙ্গে সত্যি আবদ্ধ হতে হবে। সত্যি আবদ্ধ, আমি যা বলবো আজ নিশ্চিতে তুমি তাই করবে। আজকে আমি আপনার সাথে সত্য আবদ্ধ হলাম। নাগিনী জননী মোর যত দুঃখ নাগিনী কহিব তোমার উঠাই। শোনো তবে মন স্থির করি, দুষ্টু বেটা চন্দ্রধর হ্যাঁ কাকানি ভাগিল মোর। কি বলছো জননী? আর যত কইল অপমান, সর্বদেবের পুজো হলো মোর নামে চিরকালে। কি বলছো? ভক্ত বাঁচাই, ভক্ত বাঁচাই, বিষ হরি মন। জননী ছয়পুত্র পদ কইল, ছোট দিঘা ডুবাইলু, তবু মরি না বুঝিল গে। কি বলছো মানুষ হইয়া বাদ করে জননী? আমি কি বুঝাইব তারে? কি বলছো জননী? তে কারণে সাধিলাম বিবাদ। পিতারই আজ্ঞা হলো তারই পুত্র লক্ষ্মীন্দর আজ রাত্রে আসিবে দুঃখিয়া। কিন্তু জননী, আজকে আমি কি করে দর্শন করি? আজকে যে আমি একাদশী ব্রত পালন করেছি, তাই এখন আমার পালন করা হয়নি জননী। আমি কিভাবে দর্শন করবো সেই চাঁদপুত্র লক্ষ্মীন্দরে? বেশ, বলে দাও জননী, বলে দাও। আমি তোমাকে নিজ হস্তে পালন করাবো। গায়ক বাবু, গায়ক বাবু, নাগিনী, জননী আমি তোমাকে নিজ হস্তে বারণ করাবো। হ্যাঁ তুমি আমার নিকটে এসো। বেশ জননী। এবার হয়েছে জননী, এবার হয়েছে আমার পালন করা। আপনি এবার আদেশ করুন জননী, কোথায় রয়েছে সেই চাঁদপুত্র লক্ষ্মীন্দর? বেশ, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো। নাগিনী, জননী ওই সম্মুখে দেখা যায় সৌতালি পর্বত, সৈতালি পর্বত। ওই যে লোহবাসক। হ্যাঁ জননী, হ্যাঁ। কিন্তু চতুর্দিকে দেখি লক্ষ লক্ষ প্রহরী, তাই তো জননী। স্বয়ং চাঁদ সদাগর হেতাল দর্শী লয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই তো ইন্দ্রের নিকট হইতে এনেছি 49 প্রবঞ্চ শক্তি মেয়ে। ছুটে আয়, আর লোহবাসক ঘরে চতুর্দিকে বর্ষণ হোক। জননী সবাই পালিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে, সবাই
এবার তুমি প্রবেশ করো ওই লৌহ বাসর ঘরে। বেশ জননী বেশ, এবার আমি প্রবেশ করি না কেন সেই লোহবাসের ঘরে? কিন্তু জননী, এই লোহবাসের ঘরে প্রবেশ করার পর যে আমার জানা নাই, ও কি করে আমি প্রবেশ করবো এই লোহবাসের ঘরে? বলে দাও জননী, বলে দাও। নাগিনী, ঈশান করে রয়েছে সুতা সঞ্চার ছিদ্র, তাও দিয়ে প্রবেশ করিবে ওই লৌহ বাসর ঘর। কিন্তু জননী, পর্বতের মতো দেহ আমার, থাকি রমণব দ্বীপে, কি করে প্রবেশ করব? সুতা সঞ্চার ছিদ্রে। বেশ, আমি তোমাকে সুতা সঞ্চারের নেই করে দেব দিদি। মায়ের ভক্ত মন্ডলীর কাছে বিশেষ অনুরোধ, আমি কানলাগিনীকে সুতা সঞ্চারের নেই করব, তবে যে যা পারবেন এই সময় দান করবেন। দান করলে পুণ্য হয়, স্বর্গলোকে কর। মনসা, দিদি, কেন মানে কেন? আমরা দুই বোন একত্রিত হয়ে নাগিনীকে সুতা সঞ্চারের নেই করব। বেশ বোন বেশ, আজ আমরা তাই করবো বোন। ও নাগিনীকে মাঞ্জন করে নেতা পদা দুই বনে মাঞ্জন করে। আরে একদিকে নেতা ধরে একদিকে পদা। কালাগিনী ধরিয়া পড়িল, ধীরে ধীরে কালাগিনী ধরিয়া পড়িল। ধীরে ধীরে কালাগিনী সুতা সঞ্চার হল। বনপতি বন্দে বিশ্ব হরিবন। আরে ধর্মসভা জুড়ে একবার বলো হরি হরি বলো। আমি যে সকল শক্তি হারিয়ে ফেলেছি জননী। বেশ, আমি তোমাকে সহস্র সহস্র হস্তির বল প্রদান করছি। আদেশ করুন জননী। নাগিনী, যাও এই মুহূর্তে প্রবেশ করো ওই লৌহ বাসর ঘরে। বেশ জননী, তাই হবে। এই তো লোহবাসের ঘর। বেহুলা, ও বেহুলা, স্নান করে সীতা সমছিদ্র দিয়ে এবার আমি বাসের ঘরে প্রবেশ করি না কেন? বেহুলা রে, এক এক করে 3 পহরাত্রি কেটে গেছে, রয়ে গেছে 1 পহরাত্রি বেঁচে। এই পহরাত্রে যদি তুমি আমায় বাঁচিয়ে রাখতে পারো বেহুলা, তাহলে হবে আমার পিতার জয়। জননী, নাগিনী, একই দর্শনে করি এই লোহবাসের ঘরে। কেন? এখনো তো বলা বলে জাগৃত রয়েছে এই লোহবাসের ঘরে।
কি করে দংশন করবো জননী বলে দাও জননী বলে দাও। বেশ, আমি তাদের নিদ্রার ব্যবস্থা করছি। আর এই হেনকালে পদ্মাবতী কি কর্ম করিল, ওরে নিদ্রা দেবীকে পদ্মাবতী শরণ করিল। আর বারবারে নইলে নিদ্রা বসে যে গেল, বালি ঘৌড়ি নিদ্রায় আচ্ছন্ন হই। জননী বালাবালি ঘোর নিদ্রায় আচ্ছন্ন। হ্যাঁ আমি 4 প্রহর রাত্রিকে অষ্টপ্রহর করে এনেছি, তুমি নির্ভয়ে দংশন করো জাতি পুত্র লক্ষিন্দ। বেশ জননী বেশ। এই তো চাঁদপুত্র লক্ষিন্দর, কিন্তু না না লক্ষিন্দরে দেখে যেন আমার মায়া লেগে যায়। কি করে আমি দংশন করি লক্ষিন্দরে? কি শিব যেন শুয়ে আছে শিবানীর পাশে, দেবরাজ শুয়ে আছে শশী দেবীর সাথে, অজ রাজা শুয়ে আছে রতি দেবীর সামনে, সাবিত্রী শুয়ে আছে সত্যবানের সামনে, তেমনি লক্ষ্মী বালিরে শুয়ে আছে বালার মানে। আমি কি করে দংশন করি? না না না, আমি দংশন করবো না, আমি ছুটে যাবো সেই জননীর কাছে। জননী নাগিনী, আমি যে ওই বালাবালিকে দংশন করতে পারবো না জননী। কেন? জননী লক্ষিন্দরে দেখে আমার মায়া হয়। কি করে আমি লক্ষিন্দরে দংশন করবো জননী বলে দাও। নাগিনী, সে যে নিষ্পাপ, তার যে শরীরে একটু পাপ দেখা যায় না জননী। ও লক্ষিন্দরের সর্বাঙ্গে কোনো পাপের সঞ্চার নেই, তাই না? এই মুহূর্তেই আমি লোহ মাসর ঘরে মৌসার সৃষ্টি করছি। তুমি লক্ষিন্দরের পদতলে বসে রইবে। যখনই মৌসা লক্ষিন্দরের অঙ্গে কামড় দেবে, সেই যন্ত্রণায় ছটফট করবে, তোমাকে করবে পদাঘাত। সেটাই হবে তার দোষ, সেটাই হবে তার পাপ। বেশ জননী বেশ, আজকে আমি লক্ষিন্দরে দংশন করবো না, তার বদলে আমি বসে থাকবো তারপরে গেলে দেখি লক্ষিন্দরে কখনো দোষ পাই। নাগিনী, কি করলি বাচ্চা লাখায়? কি করলি তুই? আজকে যে তোকে আমি দংশন করতে চাই না লাখায়, কিন্তু তুই আমায় পদাঘাত করলি লাখায়। প্রথমবারের মতো আমি নিজ পুত্র সন্তান বলে তোকে ক্ষমা করে দিলাম। কি করে লাখায়? আজকে যে তোকে আমি দংশন করবো না লখাই, আর একটি মানে জন্য নিজ পুত্র সন্তান বলে ক্ষমা করবো। কিন্তু লখাই তুই পালিয়ে যা, লখাই পালিয়ে যাই লোহবাসর থেকে। আজকে যদি তুই পালিয়ে যাস লোহবাসর থেকে, তাহলে তোকে যে আমি দংশন করবো না লখাই। একটি বারের জন্য আর তোকে ক্ষমা করলাম লখাই। কি করলি লাখায়? একে একে 3টি বার তুই আমায় করলি পদাঘাত। তাই তো আজ একে একে 3টি বারে ওখানে করে আমার পদাঘাত। তার পূর্বে সাক্ষী থেকে সন্ধ্যা সূর্য আর বসুমতী, সাক্ষী থেকে গলাগাল প্রভাতের ভানু, সাক্ষী থেকে নদী নালা খাল বিল পশু পাখি পৃথিবীর যত জীবগণ সবাই সাক্ষী থেকে আজকে এই বিষাক্ত কাল লেগে করতে চলেছে চাঁদি পুত্র লক্ষিন্দরের বংশ।
এসে যেন আমার বাবা পায়ের কনিষ্ঠ অঙ্গলে দংশন করে নিল। না! প্রিয় গো, ও গো প্রিয় বিহুলা সুন্দরী, লোমাসের ঘর যেন অন্ধকার, তুমি একবারে জেগে প্রদীপ জ্বেলে রাখো না প্রিয়ে। আমাকে কিসে দংশন করেছি গো প্রিয়ে, দাও দাও করে যেন চলে যায় আমার বাবা, আমি যেন সহ্য করতে পারি না প্রিয়ে। এই বিহুলা! উঠো উঠো গো প্রিয়ে, কত নিদ্রা যায়, কিসে দংশাইল মরে চক্ষু মেলে যায়। সত্তরে উঠো প্রিয়ে, দংশাইল কিসে সর্বাঙ্গ জ্বলিয়া যায় কাল কুটির বিষে। প্রিয়ে গো, তুমি একবারে জেগে আমায় কথা বলো না গো, আমি আর সহ্য করতে পারি না প্রিয়ে, তুমি একবারে উঠে কথা বলো। ও কিশোর বিষে অঙ্গ জড় জড় রে,
বেহুলা, তুই কেন অভিমান করে ঘুমিয়ে আছো প্রিয়ে? বুঝেছি বুঝেছি, আমি তোমার কাছে আলিঙ্গন চেয়েছিলাম, সেই তুমি অভিমান করে ঘুমিয়ে রয়েছো। আমি আর কোনোদিন তোমার কাছে প্রেম আলিঙ্গন চাইবো না। একবারই তোমার স্বামীকে দেখো না, এই প্রদীপ ছেলে তুমি একবারে দেখো না প্রিয়, দেখো না। ওগো পিতা, ওগো মাতা, তোমরা কোথায়? একবারই তোমার লেখায় গিয়েছে দেখো, তোমার লেখায় যে আর বুঝি বাঁচবে না মা। মা! এসে দেখে যা, তোমার লখায়ে মারো।
ওগো পিতা, তুমি না বড় আশা করে এই লোহবাসর ঘর নির্মাণ করেছিলে। বলেছিলে ওরে পুত্র লখাই, এই নিশ্চিত্র বাসর ঘরে তোমরা থাকবে। কিন্তু কোথায় এই বাসর ঘরে চিত্র কোথা থেকে এলো? কোথা থেকে এলো? এই বাসর ঘরে কার লাগিয়ে কেমন করে প্রবেশ করলো? আমায় যে দংশন করে দিল। আমি বুঝি আর বাঁচবো না, আমি কি আর বুঝি বাঁচবো না? আমার ধিক ধিক করে যেন বেশি করে যাবে। ও প্রদীপ জালো গন্ধ পানি আর ঝি আমি মরলাম কালো নাগিনী বিষে। উঠো উঠো যোগ দিয়ে কত নিদিরা যায় ওরে উঠিয়া প্রদীপ জালো দংশাইল ইসে রে। ওরে আঙ্গুলি মাঝে বিষয় আমার হাঁটু মাঝে এলো রে। ওরে হাঁটু রোজে বিষয় আমার কোমরে চাপিল রে। ওরে বিষে রোজা রাতে কমর খাটিয়া যে পরে রে। ওরে কমর হইতে বিষয় আমার মুখ মাঝে এলো রে। ওরে বুক হইতে বিষয় আমার গলা মাঝে এলো রে। ওরে গলা মাঝে হইতে বিষয় মস্তকে চাপিল রে। ওরে জগত জীবন কবি বন্দে বিশ্বহরি। আরে ভব সিন্ধু তোরি পারে বল হরি হরি রে। একে চারিদিক যেন অন্ধকার হয়ে গেল। আমি জানি কিছু দেখতে পাই না, আমার কণ্ঠ যেন শুকিয়ে যায়। কে কোথায় আছো? আমায় এক বিন্দু জল দাও। মা! বিদায়!
মা বেহুলা, তুমি আর ঘুমিয়ে থেকো না, জাগো বেহুলা, তুমি জাগো। ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে, কাল রাত্রে কাল নাগিনী, কাল রাত্রে কাল নাগিনী, তোর লক্ষ্মীর দরে রে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো। তাতে আমার কোনো দোষ নেই জানি, এটা আমার কর্তব্য আমি পালন করেছি জানি। রাগিনী, এবার আসি জানি, তারাও রাগিনী, তুমি আমায় ক্ষমা করে জানি, তোকে আমি ছাড়বো না রাগিনী। আসি জানি, তোর মিলে চিকারা কেটে দিন। স্বামী, ও স্বামী, তুমি একবার জেগে কথা বল না গো, তুমি একবার জেগে কথা। ও গো হায়রিদা রুনবিধি, আমাদের ছিল কপালে,
আমি কি আওয়াজ আসছে? বাসর ঘর হইতে যেন কান্নার রোল ভেসে আসে। তবে কি আমার লক্ষ্যে আমার বৌমাকে কটু কথা বলেছে? না না, আমি বরণডালা নিয়ে ছুটে যাব সেই বাসর ঘরের দিকে। বধূমা কপট দ্বারখানি খোলো না মা। স্বামী, ও স্বামী, তুমি একবার চেয়ে দেখো না গো, এই সালটা মা ধরে নিয়ে এসেছে গো, আমাদের বরণ করে নিয়ে যেতে গো। ও বৌমা, মা, দ্বারখানি খোলো মা। আসি গো মা, আসি। কি বৌমা, দ্বারখানি খোলা মাত্র বইমুখ হয়ে গেলে যে? একে লখাই আমার পালঙ্ক ছিঁড়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। লখাই, এ লখাই, লখাই, বৌমা, মা, তুমি কাঁদছো? আমার লখাই কটু কথা বলেছে। এ লখাই, উঠ না বাবা। লখাই, এ লখাই। বৌমা, মা, লখাই কথা বলছে না কেন? সে যার কথা বলবে না মা। কি বলছো তুমি? লখাই, লখাই, তুই কি শুনতে পাচ্ছিস? দেখো না, লখাই। বৌমা এমন কি কি দেখতে পাচ্ছি আমি? বাপ পাটিয়ে যেন রক্ত বেরিয়ে যায়। সোনার বরণ লখাই আমার যেন নীল বর্ণ হয়ে গেছে। বৌমা, মা, এমন কি হয়েছে আমার লখাইয়ের? লখাই, লখাই, একটিবার কথা বল। বাবা, বৌমা, আমার স্বামীকে সর্বে ডাকছো না। করে দিলে মায়ের কোল। সত্য চম্পকনগর কে
ডাকিবে? কে ডাকিবে? আমার এই মুখে মা বলে বল, একেবারে কথা বল না। দেখ না বাবা, পাখি সব করে রব সূক্ষ্ম গাইছে গান, ঋষি প্রভাত হয়েছে সকলে গাইছে গীতি রামায়ণ। আমি কোথায় যাব, কি করিব? মায়ের দুঃখ কে বোঝাবে, কথা বলে না। কথা বল খোকা, আমার যে অন্তর ফেটে যায় খোকা তোর মুখে মা ডাক না শুনলে। এই সন্তান হারামায়ের ব্যথা কেউ তো বোঝে না। এই সন্তান চলে যেও না, দুধ মাখা ভাত খেলে লখা চলে যেও না। এই সন্তান হারামায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারামায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে গেলে লখা চলে যেও না, দুধ মাখা ভাত খেলে লখা চলে যেও মায়ের কোলে মরলে শিশু, মা ফিরতে চায় না। সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না।
যেতে চাই না। সন্তান মারা গেছে ওই শুনে বিশ্বাস করিস না। গোড়া মুখে বসলে মাছি, গোড়া মুখে বসলে মাছি, অঞ্চল থাকিব কি ছেড়ে চলে যেও না। দুধ মাখা ভাতের করে বোকা চলে যেও না। দেখতে দেখতে নিশিত প্রভাত হয়েছে, বাসর ঘরে ঢুকে যেন কান্নার ঘরে ভেসে আছে। শানিকা, আরে ও শানিকা, এসেছো? তুমি আমায় না বলে এসেছো? রাজপ্রাসাদ পূর্বে তোমার চরণে প্রণাম জানাই গো। দাঁড়াও, আমাকে প্রণাম করতে দাও। কোথায় কোথায়